ধরে ফেলেছি। আমিও। আরে ভাই মঞ্জিত, তোমাকে ওরা কিডন্যাপ করতে এসেছে। আরে আমাকে কিডন্যাপ করবে? আমি এদের ন্যাপই খারাপ করে দেব। যখন মাঠে এসেই গেছো তখন তোমাদের টিম আর আমাদের টিমের মধ্যে একটা ম্যাচ হয়ে যাক। ভালোই হয়েছে তোমরা চলে এসেছো, আমরা তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। প্রথমে টাচ করে তো দেখা, জোরদার। এই ম্যাগনেট আমায় দিয়ে দে কিডন্যাপার। এবার এসেছে উট পাহাড়ের নিচে, কোনো প্রশ্ন? উট পাহাড়ের নিচে চলে এসছে, ওর তো কষ্ট হচ্ছে, আমাদের ওকে বাঁচানো উচিত। আমরা সুপার টিম এক্স। তুই সুপার হিরো হয়েও গাধা থেকে গেলি। এখন এই আমাদেরকে বলবে যে ফ্লেমিঙ্গো কোথায়। এখনো সময় আছে, বল ফ্লেমিঙ্গো কোথায়? ফ্লেমিঙ্গো এক পায়ে দাঁড়িয়ে ঝিল পাড়ে মাছ ধরছে। ছোট ভাই, আমরা তো আরাম করে চেয়ারে বসে ছিপ জলে ফেলে মাছ ধরে থাকি। এই ফ্লেমিঙ্গো এক পায়ে কেন দাঁড়িয়ে থাকে? ফ্লেমিঙ্গো এইভাবে মাছ ধরে। কিন্তু আপনারা কোন ফ্লেমিঙ্গোর কথা বলছেন? পৃথিবীতে অনেক ফ্লেমিঙ্গো আছে। সিঙ্গাড়া খেলে মনে পড়ে সসের কথা। আমরা জিজ্ঞেস করছি তোর বসের কথা। মারো তালি। মারতে পারবো না, হাত বাঁধা আছে। খুব হাসি পাচ্ছে না? চল এবার আমি তোকে হাসাচ্ছি। এরকম করো না, কাতু কুতু লাগছে। থামো 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 থামো। নাক পুরে বন্যা এসে যাবে। ছোট ভাই, ওর তো ঘাম বেরোচ্ছে, একটু পাউডার লাগিয়ে দি। এ
এ কেমন পাউডার, সব জায়গা চুল করছে। ইতিহাস ভালো না লাগলে ভূগোল ক্লাসে যাবি, ফ্লেমিঙ্গোর অ্যাড্রেস বলে দে, না হলে পাগল হয়ে যাবি। দাঁড়াও, বলছি তোমাদের বলছি। ফ্লেমিঙ্গো থাকে গ্রিন গ্রাম টাপুতে। ইস, সব কটাই দেখছি গাধা। বোট যখন আছে তখন ওয়াটার সার্ফিং এর কি দরকার ছিল? হ্যাঁ ভাই, স্টাইল গুলো তো একটা জিনিস হয়, তাই না? সাবধানে থাকবি, এখানে সব জায়গায় ফ্লেমিঙ্গো লোক আছে। আমরা 3টে টিম বানিয়ে ফ্লেমিঙ্গোর আড্ডাতে যাব। আমি ক্রিকেট টিমে থাকবো, ফুটবল টিমে প্রচুর দৌড়তে হয়। যখন আমরা আলোচনা করছিলাম তখন কিন্তু ইঁদুর ধরছিলিস। আমরা ফাইটার্স এর টিম তৈরি করে যাব। এবার ফাইটার্স কোথা থেকে আনবো? হ্যাঁ ভাই, ফ্লেমিঙ্গোর লোকেদের আগে এই হানি আমাদের অজ্ঞান করে দেবে। পুলিশের টিমটাকে ইন্সপেক্টর পান্ডা লিড করবে। ইয়েস। একটা টিম হলো সুপার টিম এক্স, আর বাকি টিমটাকে তোতারাম লিড করবে। যখনই কোনো টিম কিছু জানতে পারবে তখন যেন সবাইকে ইনফর্ম করে। ওকে, গো। ইস, কিছু হয়নি, এটাই তো আমার স্টাইল। ধরো সবাইকে। হ্যাঁ ভাই, চলো শুরু করি। চলো ভাই, কাজ শেষ। ইস, আমাদেরকে এভাবে ঝোলালো কে? কাউকে তো দেখছি না। ইস, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ইস, আরো লোক আসছে।
নাকে রুমাল চাপা দাও। চলো, আমার মনে হচ্ছে যে ফ্লেমিঙ্গোর আড্ডা এখানেই হবে। এসো এসো, পাখির মতো উড়ে যাব। ইস, আমি হাঁপিয়ে গেছি। ওই যে ফ্লেমিঙ্গোর আড্ডা। দেখো ভাই, এটা হলো ফ্লেমিঙ্গোর আড্ডা। চলো। দাঁড়াও, এরা আমাদেরই লোক। আসল ফাইট তো এবার শুরু হবে। ভেতরে ফ্লেমিঙ্গো আর ওর দলের বিশেষ কিছু লোক থাকবে। আমরাও তো কোনো সাধারণ কেউ নই, কোনো প্রশ্ন? সাধারণ হতেই পারবি না, তুই যে ড্রেসটা পরেছিস সেটা তো সুপার হিরোরা পরে থাকে। আরে এই দরজাটা নিজে নিজে কিভাবে খুলে গেল? চুপচাপ ভেতরে চলো। ইস, কিছু একটা গন্ডগোল আছে। কোনো গার্ড নেই কেন? ইস, আমরা তো ফেঁসে গেছি। স্বাগত ফ্লেমিঙ্গোর ডেরায়। এবার তো সবাই আমার ফাঁদে পা দিলে। এ ভাই ফ্লেমিঙ্গো, আমরা স্নান করে এসেছি, আবার কেন স্নান করাচ্ছিস? ইস, ও স্নান করাচ্ছে না, ডুবিয়ে মারবে। ওহো, তাহলে তো আমাকে কিছু করতে হবে ভাই। না না, এমনটা হতে পারে না। এমন ভাবে ওরা পালিয়ে যেতে পারে না। আমার প্রথম ফাঁদ থেকে তো পালিয়ে গেলে, কিন্তু এই গড়ি থেকে নিজেদের বাঁচাবে কিভাবে? আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকে আছি, কোনো প্রশ্ন? আমরা আকাশ থেকে পড়িনি, মাটি থেকে বেরিয়েছি, কিন্তু এখানে খেজুর গাছ কোথায়? কতক্ষণ বাঁচবে? পাখির মতো উড়ে যাব। জোরদার বাবল গাম। ফ্লেমিঙ্গো, অনেক হয়ে গেছে লুকোচুরি, এবার সামনাসামনি লড়া যাক। আরে তোমাদের মধ্যে কেউ বেঁচে ফিরতে পারবে না। অ্যাটাক! পাখির মতো উড়ে যাব। ওই দেখ, ফ্লেমিঙ্গো পালাচ্ছে।
ওই যে ওইখানে পিছনে। পাখির মতো উড়ে গেলাম। ওকে এভাবে যেতে দেওয়া যাবে না। তাহলে চল ওকে ধরি। হ্যালো, আমরা চলে এসেছি। তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। পাখির মতো উড়ে এই পড়ে যাবো। পাখির মতো করে উড়ে যাব। ছোট ভাই, ও নিজেই পাখির মতো উড়ে যাবে। ছেড়ে দাও ওকে। ওকে। না 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 না, ছাড়বে না, ছাড়বে না আমাকে। আরে না। তোমরা তো দারুণ কাজ করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো বুঝতেই পারিনি যে তোমরাই আসলে সুপার টিম এক্স। আর এই কথাটা যেন কেউ না জানতে পারে। কোনো প্রশ্ন? হ্যাঁ, কেননা আজ থেকে সুপার টিম এক্স কে আর দেখা যাবে না। আর আবার যখন আমাদের শহরের উপর বিপদ আসবে তখন সুপার টিম এক্স আবার ফিরে আসবে। আরে আমাকে কেউ হসপিটালে নিয়ে চলো, তাহলে এই পৃথিবী থেকে পাখির মতো উড়ে যাব। ছোট ভাই, স্নান করতে গিয়ে উইক খারাপ হয়ে গেছে। গাধা, উইক পরে স্নান কে করতে বলেছে? খেয়াল করিনি যে উইক পরে আছে আমি। এই হ্যাঁ, তোমার চুলের কি হলো? আবার যাওয়ার সময় হয়েছে তো, তাই সোজা হয়ে গেছে। কোনো প্রশ্ন? আরে এটা চুল, বাস নয় যে সোজা হয়ে যাবে। এই শ্যাম্পু ভেবে ফিনাইল লাগিয়ে নিয়েছে, তাই দাঁড়িয়ে গেছে, বুঝেছো? ঠিক আছে, স্ট্রেটনার এনে সোজা করে দিচ্ছি। ও আসার আগে তৈরি হয়ে যা। হানি, ড্রায়ার দিয়ে চুল ঠিক কর। আরে ভাই, এই মেয়েরা মেকআপ করে কি করে? চোখে মাস্কারা চলে গেছে। মেয়েরা এমন ফালতু জিনিস কেন ইউজ করে? তোমরা মেয়ে নও? মেয়ে হয়েও মেকআপ করতে জানো না? কোনো ব্যাপার নয়, আমি করে দিচ্ছি। না, হয়ে গেছে, আমরা এমনটাই মেকআপ করি। ওহো, পার্টি আছে, আমি ভালো করে হেয়ার স্টাইল করে দিচ্ছি। না, আমাদের হেয়ারে ব্যাস এই স্টাইলটাই মানায়। কোনো প্রশ্ন? তোমরা কিছু কেন করতে দিচ্ছ না? আমরা নিজেরাই সব করে নি। দেখো, হানিতার চুলও ঠিক হয়ে গেছে। হানিতা, একে রুমে ছেড়ে আয়, একেও তো তৈরি হতে হবে। আরে ভাই, এই মেয়েরা হিল পরে হাঁটে কি করে? আমি তো পারছি না। ম্যানেজ কর। ডলির সঙ্গে থাকতে হলে আমাদের মেয়েদের মতো দেখতে লাগা চাই। কোনো প্রশ্ন? থালি, যা করার আজকে রাতেই করতে হবে। ওকে, আপনি মেসেজ করে দিন আজ রাতে কি কি করতে হবে। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। হ্যাঁ, জল ছেঁচে দেবো বস। জল ছেঁচতে হবে না, ডলিকে কিডন্যাপ করতে হবে। রাত 10টায় হোস্টেলে সবাই ঘুমিয়ে পড়ে, তোমরা সবাই চলে এসো। আরে আবার গজিয়ে গেছে। এই শেভিং করে করে ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেল। আপনি উইক পরেন? হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, ওই আমার সব চুল ঝরে গেছে বলে আমাকে উইক পরতেই হয়। টাক মাথায় মেয়েদেরকে ভালো দেখায় নাকি? হ্যাঁ, কিন্তু শেভিং কেন করছেন? শেভিং ফোম নয়, ফেস প্যাক। এটা ফেস প্যাক। হ্যাঁ, আমি গাধা, কিন্তু অতটাও নয়। আমার
আমার সব ফাঁস হয়ে গেল। হানিতে কাউকে বলো না কিন্তু। কি হয়েছে কি, আমার একটু চুলের প্রবলেম রয়েছে, মাথার চুল ঝরে যাচ্ছে আর দাড়ির চুল বেড়ে যাচ্ছে। ও, আপনি ডক্টর ভালুকে দেখান, আমি কাউকে বলবো না। কোথায় ছিলিস তুই? ওই কাঠবিড়ালিকে ছেড়ে ওয়ার্ডেন। আর এখন তোর গল্প শোনার সময় নেই, মানে আবার নক কর। ডলি, 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 দরজা তো খোলাই আছে। রুম নাম্বার 120 তো এটাই, কোনো প্রশ্ন? প্রশ্ন করার কি আছে, লেখা তো আছে রুম নাম্বার 120। মনে হচ্ছে সারপ্রাইজ আছে, চল ভেতরে। হানি, লাইটস অন কর। এসব কি হচ্ছে? ওই একশো 20 বছর পর কেউ রুম নাম্বার 120 এসেছে। মনে হচ্ছে ভুল করে কোনো হন্টেড রুমে চলে এসেছি। আজকের ডিনার তো হেভি জম্প পেশাবে হাঁচি মেরে। সোয়াইনি, নাটক হয়ে গেলে ডিনার শুরু করা যাক হাঁচি মেরে। কি করেছিলে? যেভাবে তুমি চিনেছো ডলি, কোনো প্রশ্ন? ভালো প্র্যাঙ্ক ছিল, কিন্তু ভুল লোকেদের সঙ্গে আমাদেরকে ভূতেও ভয় পায়। চলো ডিনার করা যাক, খিদে পেয়েছে। তোমরা সবাই ভয়ের অ্যাক্টিং করছিলে, সব মজা নষ্ট করে দিলে। এবার ডিনার করার পর মজা করব। আমি তোমাদের জন্য প্যানকেক বানাই। না, ডলি ডিনারের ব্যবস্থা করেছে। ডিনার থাকবে কি করে? আমি তো ভাবলাম তোমরা ভয়ে পালিয়ে যাবে। মজা পেয়েছি তোমাদের চারজনকে দেখে। ফ্রেন্ডস, প্রথমবার নিজের লেভেলে কাউকে পেয়েছি। 8 ঘন্টা দাও, আমি ডিনার অ্যারেঞ্জ করছি হাঁচি মেরে। হাইজিনের খেয়াল রাখো, ডিনারে আবার হেঁচে দিও না। তুই যেই গাধা সেই গাধাই থাকবি। এতদিনেও বুঝিসনি যে হাঁচি মারাটা সোয়াইনির মুদ্রা দোষ, কোনো প্রশ্ন? সোয়াইনি, হানি ঠিকই বলেছে, ডিনার অ্যারেঞ্জ করার সময় হাঁচি একটু সামলে, কোনো প্রশ্ন? চলো চলো, আমি তোমাদের হাতে হাতে কাজ করি। হ্যাঁ, সেই বাহানায় আমরাও মুক্তি পাবো, কোনো প্রশ্ন? এই আওয়াজ কোথাও শোনা মনে হচ্ছে। এই কোনো প্রশ্ন তো বলেছিল। বাইরে ওয়াক করার সময় ভাবতে পারি তো। না, আমি বাইরে যেতে পারবো না, রাতে কিডন্যাপিং এর বিপদ থাকতে পারে। আরে আমরা আছি তো। হ্যাঁ ডলি, এত ভয় পাওয়ার কিছু নেই, ক্যাম্পাসের ভেতরেই তো আছো। একটা আওয়াজ দেবে, আমরা সব হাজির হয়ে যাব হাঁচি মেরে। কাম অন ডলি, চলো না। আজ প্রথমবার রাতে এভাবে ওয়াক করছি। হ্যাঁ, আমরাও দিনে ওয়াক করি। ইউ আর সো কিউট অনিতা। আমি নই। তুমিও খুব কিউট। কিন্তু ওরা কিউট নয়। ভয় পেও না ডলি, আমরা থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। সরে যাও, থালি বলে লোকে আমাকে থালি। থালি, আজ তোর রক্ষে নেই। থালি, আজ আমি তোর মধ্যে এত ছিদ্র করব যে তুই কনফিউজ হয়ে যাবি যে তুই থালি নাকি ছাকনি। উইক সামলে।
এই থালি সব সময় কাজ পন্ড করে। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। দাঁড়াও, আরে থামো, চোট লেগে যাবে। চিন্তা করবেন না, চোট গুন্ডারাই পাবে। ও সরি, আমি তোমাদের সাহায্য করছিলাম। আরে এই থালি আবার কোথায় চলে গেল? ওই তো। আরে স্যার, আপনি তো আমার উপরেই অ্যাটাক করছেন। হিল পরে দৌড়ানোর অভ্যেস নেই আমার। আরে তাহলে আসার আগে হাঁটার প্র্যাকটিস করা উচিত ছিল তো। প্ল্যান বানানোর সময় সেটা ভাবেননি কেন স্যার? আরে স্যার বলিস না গাধা। ধরে ফেলেছি। পালা গাধা পালা। আমার বাচ্চাটাকে ছেড়ে পালা গাধা। আর এক পায়ে গোলে ডার্ট বোর্ড বানিয়ে ছেড়ে দেবো তোকে। কোনো প্রশ্ন? এবার কেমন হুমকি? এইরকম। আরে এরা তো দেখছি সব ছেলে। বাঁচাও থালি। পালাও সবাই, এখান থেকে পালাও। হানিতা, তুমি বিড়াল। এ তো আমার বন্ধু হানি বানি, কিন্তু তোমরা মেয়ে কেন সেজেছো? দুজন নয়, চারজন। ছেলে হয়ে মেয়েদের হোস্টেলে ঢুকেছো? হায় কি কিউট বিল্লারে হাসি মেরে। আমি তো শুরু থেকেই বলছিলাম। শাট আপ! এক্ষুনি ডাইনা ডোঙ্গার কেবিনে এসো। সব পন্ড করে দিল। না মানে পরিবেশ খারাপ করে দিয়েছো। যখন থেকে তোমরা চারজন হোস্টেলে এসেছো কিছু না কিছু গন্ডগোল হয়েই চলেছে। বাট ম্যাডাম। শাট আপ! মেয়ে সেজে হোস্টেলে তোমরা কোন সাহসে ঢুকেছো? আমাদের কোনো ইচ্ছে ছিল না। আমাদের ডলের বডিগার্ডস বানিয়ে ডলের বাবা এখানে পাঠিয়েছেন। শাট আপ! হোস্টেল ক্যাম্পাসে বয়েজ অ্যালাউড নয়। রুল নম্বর 21 পড়োনি? স্যার, ডলির বিপদ আছে। আপনি দেখলেন না, দুবার কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে। তোমরা কিডন্যাপারসদের হোস্টেলের বাইরে আটকাও। যাও, বেরিয়ে যাও এখান থেকে। ম্যাডাম শুনুন তো। রুল নাম্বার 67, ওয়ার্ডেনের সঙ্গে কোনো তর্ক চলবে না। গেট আউট। আরে শুনুন না। গেট আউট। ডলি, তুমি বোঝাও না। জানোই তো আমার বডিগার্ড পছন্দ নয়। যাও এখান থেকে। কাঁদবেন না কাকা, আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো। ছেড়ে দাও বাবা, এখন দেখা করে আর কি করব? আপনি সবার জন্য দরজা খোলেন, আমি রোজ সকালে এসে আপনার জন্য দরজা খুলবো। আপনাকে আমার খুব ভালো লাগে। একটু আগে তো তোমাকেও আমার খুব ভালো লাগতো, মানে পছন্দ ছিল। সবাই নিজের ঘরে যাও, রিস্ক আছে। কেউ রুমের থেকে বাইরে বেরোবে না। আর তোমরা চারজনে এই মুহূর্তেই ক্যাম্পাস থেকে বেরিয়ে যাও। থালি ফিরে এসো, সব কন্ট্রোলে আছে। ডলিকে রুম নাম্বার 25 থেকে তোলো। কোনো গড়বড় যেন না হয়। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। আরে ভাই, ডলি বিপদে আছে আর আমরাও ভেতরে নেই। উইক না খুললে এমনটা হতোই না। উইক খুললে অসুবিধাটা কোথায়? উইক তো ওয়ার্ডেনেও খোলে। আরে গাধা, ওই ওয়ার্ডেন কেন উইক পরবে? ও তো লেডি, তাই না? হ্যাঁ, কিন্তু ওর ছোট ছোট চুল, সেই জন্য উইক পরে। ও শেভিংও করছিল, তখন আমি দেখেছিলাম। শেভিং? হ্যাঁ,
কিছু প্রবলেম আছে ওর, মাথায় চুল কম হচ্ছে আর দাড়ি বেড়ে যাচ্ছে। ও তাহলে এই কেস, ওর থেকে কোনো প্রবলেম নেই, ও নিজেই একটা প্রবলেম। ডোঙ্গা মেয়ে নয়, ও ছেলে, আর ওই ডলিকে কিডন্যাপ করতে চায়। আমার বাচ্চাকে ছাড় আর কিডন্যাপারদের কিডন্যাপে সাহায্য করছিল। হ্যাঁ, ডোঙ্গা তো আমাদের থেকে এক কদম এগিয়ে দেখছি। তার মানে আজ রাতে কিডন্যাপিং এর প্ল্যান রয়েছে। তুই কি করে জানলি? আমাদের বের করে দিয়েছে। আর ডলির নতুন গার্ড কাল সকালের আগে আসবে না, তার মানে আজই কিডন্যাপিং করবে। হ্যাঁ, ওই দেখ, আমি ঠিকই আন্দাজ করেছিলাম। চল ভেতরে গিয়ে ডোঙ্গার ভসে আমরা ঘি ঢেলে দিয়ে গিয়ে। যাও, সবাই নিজের রুমে যাও। ডলি, তোমার সেফটির জন্য ডোঙ্গা তোমায় নিজের রুমে রাখবে। ম্যাডাম, আমাদেরও অন্ধকারে খুব ভয় লাগে, আমরা আপনার রুমে থাকবো। তোমরা আবার কেন এসেছো? না মানে উইগ রয়ে গেছে, কোনো প্রশ্ন? এখানে কোনো উইগ নেই। আপনার মাথায় আছে তো? এটাও তবে ছেলে? হ্যাঁ, আর তোমার কিডন্যাপারও। ও তো আপনি ডিনার টেবিলেই পাবেন হাঁচি মেরে। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। থালি আরে থালি, আজ রাতে তোকে ঘষে মেজে রেকে তুলে রাখবো আমি। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। চিন্তা করিস না, আজ আমরা তোকে খালি করে উল্টো করে টেবিল বাজাবো। কোনো প্রশ্ন? ছোট ভাই, আমি থালি বাজাচ্ছি, তুই ডোঙ্গা পেটা। স্যার, ফাটা ঢোলকে আর কেন পেটাচ্ছেন? পুলিশরা সবসময় শুধু গ্রেপ্তার করতেই পৌঁছয় না, মাঝে মধ্যে দু এক ঘা লাগায়ও। ডলিমা, তুমি ভালো আছো তো? হ্যাঁ, হানিবানি জোরদার আর পোপাটা আমায় বাঁচিয়েছে। এবার ডোঙ্গা ধরা পড়ে গেছে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন তুমি বাকি বাচ্চাদের মতো নরমাল লাইফ কাটাতে পারো। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য ডলি আজকে সেফ। হ্যাঁ, তোমরা সবাই ডলিকে দেখতে আসবে তো? আর আমার সাথেও দেখা করে যেও, বিরক্ত করার জন্য ডোঙাও নেই। ডোঙ্গা মাথা পর্যন্ত ডুবে গেছে। এসব কি হচ্ছে? এই ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে তো, তাই পুলিশ জিপে বমি করবে আর জিপকে নোংরা করবে, সেই জন্য খালি করে দিচ্ছি।